হ্যালো বন্ধুরা, আমি যেগুলো চ্যাপ্টার প্র্যাকটিস করছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে নাম্বার সিরিজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। যারা এই ভিডিওগুলো দেখেনি তারা আগের ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা শুরু করবো ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল। ফ্র্যাকশন মেনলি ফ্র্যাকশন প্র্যাকটিস করতে শুরু করবো আজকে। দেখে নিই আমাদের প্রথম অঙ্কটা। প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2/3, 3/4, 1/6 এর মধ্যে বৃহত্তম রাশি কোনটি? যদি এদের মধ্যে বৃহত্তম রাশিটা দেখি, বৃহত্তম রাশিটা বের করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটাকে যদি আমরা কিন্তু বুঝতে পারছি না, দেখো দুটো নিয়মে অঙ্কটা করা যাবে। প্রথমত একটা হচ্ছে 2/3, এটাকে আমরা দশমিকে করে দেবো। দুটো নিয়মে আমি পরপর করে যাচ্ছি, ঠিক আছে। দশমিকে করি তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 2 কে, 0.3618, 2 6 আসবে, এরপরে 6 আসতে থাকবে, ঠিক আছে। প্রথমটা আমাদের হয়ে গেল। পরে হচ্ছে 3/4, মানে 4 দিয়ে আমাদের ভাগ করতে হবে 3 কে। এটা যদি করি 0.728, তাই তো, 205। এই সাধারণ ভাগগুলো সবাই আশা করি করতে পারবে। আর 1/6, এটাকে যদি করি প্রথমে একবার 6, 4, 40, 6, 4, 36, বুঝতে পারছো বৃহত্তম রাশি দশমিকের পরে এটাই আছে একমাত্র, 3/4, মানে 0.75, মানে 0.75 কোন রাশিটার মান? 3/4 এর মান কিন্তু 0.7। অপশন নাম্বার সিটা কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 2 নম্বর, 10/11, 0.91, 7.3/8। এটা তোমরা হয়তো 7.3/8 নয়, এটা আছে 7.3/8, এরকম আছে, ঠিক আছে। এটা করার জন্য ওটা আরেকটা নিয়ম শেখাতে চাইলাম। আর একটা নিয়ম যদি করি, এটা মুছে ফেলি। এই অঙ্কটা শুধুমাত্র অন্য একটা নিয়মে যাবে, অন্য কোনো অঙ্ক, অন্য অঙ্কগুলো সুযোগ বুঝে করতে হবে আমাদের। এটা হচ্ছে 2/3, 3/4 আর 1/6। এর নিচে আছে কত? 3, 4, 6, এদের লসাগু করলে হবে 24, ঠিক আছে। যদি লসাগু করে দিতে চাই এরকম করে করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 24 নয় 12 হবে। 12 যখন হবে তাহলে উপর নিচে আমাদের গুণ করতে হবে 4 দিয়ে, 2 গুণিত 4 আর 3 গুণিত 4, মানে এক কথা হচ্ছে হরটাকে সমান করতে হবে। আর এটার উপর নিচে হচ্ছে 3 দিয়ে গুণ, আর এটার উপর নিচে হচ্ছে 2 দিয়ে গুণ। তাহলে নিচে সবার 12 আসলে নিচে নিয়ে আর কোন চিন্তা ভাবনা নেই। উপরে এখানে আসবে 8, এখানে আসবে 9, আর এখানে আসবে 2। তাহলে উপরে 12টা কিন্তু বড় হবে, সবার নিচে কিন্তু 12 আছে, 12, ঠিক আছে। তাহলে এদের মধ্যে বড় কোনটা সবচেয়ে? 9/3, এর করসপন্ডিং কত আছে? 3/4, তাহলে 3/4 হবে অ্যান্সার, এরকম, ঠিক আছে। সবসময় কিন্তু আমাদের এটা নাও করতে পারি, যখন আমাদের যেটা সুযোগ মনে হবে সেটা আমরা করব। এটার ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট করে নিলে হবে, আবার ধরো যে ওইভাবে করলে হবে। কিন্তু এটা দেখো আগেরটা কেন ওইভাবে করলাম, কারণ আগের অঙ্কটা এখানে 3, 4 আর 6 ছিল ধরে, তাই ওটার লসাগু বের করা অনেক সোজা, তাই এইভাবে করলাম। এইভাবে করলেও তাড়াতাড়ি হবে, কিন্তু পরেরটার ক্ষেত্রে কিন্তু এটা একটু ঝামেলা আছে। এটা আমাদের ওইভাবে না করাই বেটার। ফার্স্ট নিয়মে করবো সবগুলোকে দশমিকে প্রকাশ করে, তখন সেখান থেকে বিবেচনা করবো কোনটা বড় হবে এবং কোনটা ছোট হবে। প্রথমে 11 দিয়ে যদি 10কে ভাগ করি,
এটা আমাদের যায় না, প্রথমে দশমিক দিলাম 100, 9 11 99, তাই তো এখানে 1 আসলো, দশমিকের জন্য একটা শূন্য, তাও যায় না, আবার 9। বুঝতে পারছো তো, 0909 এরকম করে আসতে থাকবে। তারপর এটা দশমিক করে দেওয়া আছে 0.91, ঠিক আছে। এইটা আবার দেখি 7.3, প্রথমে 0.8 9 72, এবার যাবে 72 হবে, একবার দিয়ে তোমরা যখন অঙ্ক করতে করতে প্র্যাকটিস তোমাদের বেড়ে যাবে, তখন কিন্তু অনেক তাড়াতাড়ি হবে, তাই না? 16, 16 এই পর্যন্ত করে রেখে দিলাম, আর করলাম না। এবার লাস্টেরটা চেক করি, 9/8.3, এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে 8.3/9, এটা 0.9 এখানে 2, 2 বার 18, 2 2 চলতেই থাকবে, 2 18 আর 20 হতেই থাকবে। বলো এবার কোনটা সবচেয়ে বড় হলো? এটা আছে 90 মানে 90, এটা আছে 91, এটা আছে 91 থেকে একটু বেশি আছে, মানে 3 ঘর পর্যন্ত যদি ধরি তাহলে 909 আছে, এটা শূন্য বসিয়ে দিলে 910, এটা 912, এটা 922, কোনটা সবচেয়ে বড় হবে? শেষেরটা 8.3/9, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক এ বলেছে ক্ষুদ্রতম কোনটা হবে? এটা আমরা পয়েন্ট করার চেষ্টা করি, কারণ নিচে সবার এক একটা এক এক রকম আছে। যাক, এই দুটো সেম আছে, এই দুটোর মধ্যে থেকে ক্ষুদ্রতম এটা কিন্তু এলিমিনেট করতে পারি, এটা বড় আছে, কারণ এটা থেকে বড় কখনো এটা হবে না, ওটা ভাগ প্রথমেই ভাগ, ওটা এটার থেকে অন্তত বড় হবে, তাই না? 7/13 এর থেকে অন্তত বড় হবে। তো বড়টা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, আমাদের এই তিনটাই চেক করবো মাত্র, তিনটা। এটা প্রথমে যদি চেক করি 15.80, 5.75, 5.03, 45, 5, এখানে শুধু 3 আসতে থাকবে, হ্যাঁ 3 আসতে থাকবে। এটা চেক করি 33/14, মানে পয়েন্ট বসে গেল 140, এটা 3 বার 4 বার যায়, 3 4 বার দিয়ে হয়ে থাকলো 3 4 বার 13, 8 0, 2 বার যাবে 66 হবে, এখানে 4 14, আবার দশমিক, আবার 4 আসবে, আবার 2 আসবে, এরকম করে আসতেই থাকবে, ঠিক আছে। এটা চেক করি, তাহলে এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা হলো? এটা কিন্তু আমাদের বাদ, কারণ এটা থেকে এটা ক্ষুদ্রতম হয়েছে। এবার 13 দিয়ে 7 কে ভাগ করে দিই, 0.0, 5 13 65, 5 আসলো, ঠিক আছে। এবার দশমিকের জন্য 0, 3 13 39, এটা বড় এসছে, 5 যেহেতু চলে এসছে আর হবে না, কারণ এখানে 4 আছে, 4টাই বেশি ক্ষুদ্রতম হবে, তার মানে 14/33, সেটা কিন্তু সবচেয়ে বড় হবে, 14/33 সবচেয়ে ছোট হবে। নেক্সট অঙ্ক 3/5, 7/6, 3/2, 11/10 এর ক্ষুদ্রতম রাশি কোনটি? এই দুটো আমাদের চোখগুলি, এটা 1.1 হবে, এক্ষেত্রে বড় হবে, এটা 1 পয়েন্ট, বুঝতে পারছো? এটা 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 আমরা দেখে 1 সেকেন্ডে উত্তর বলে দিতে পারবো সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা হবে, কারণ এগুলো সবই যে 3টা গোল করলাম না, এই 3টা সব একের থেকে বড় হবে, কারণ লব বড় আছে সবার 3টার ক্ষেত্রে, কিন্তু একমাত্র প্রথমটার ক্ষেত্রে লব কিন্তু ছোট আছে, তার মানে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম হবে, অঙ্কটা করার দরকার নেই, এখান থেকে বুঝতে পারলাম। এবার যদি বিষয়টা না বুঝতে পারো আমাকে কিন্তু বলবে এখানে কি করে আমি 3টা এলিমিনেট করে দিলাম একবারে। ও এটার আর একটু আছে, অঙ্ক নিচ্ছে অপশন নাম্বার সি ডি আছে, এটা কোনো ব্যাপার না, বিটা অ্যান্সার হবে।
মধ্যে বলেছে বড় থেকে ছোট সাজাও। এই অঙ্কটা তোমরা বড় থেকে ছোট 2/3 আছে, এবার কোথায় চলে যায়, 2/3 আছে, এটার মানে আমরা জানি 1.5 কেন হবে। বড় থেকে ছোট, এটা একটা জিনিস বুঝতে পারছি, সবার লবে কিন্তু এরকম একটা সংখ্যা আছে যে ওদের লসাগু কিন্তু 15 হবে। 3, 5, এই যে 3, 5, 15, এদের লসাগু কিন্তু আমাদের হয়ে যাবে 15। এখান থেকে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। কিরকম? 2/3 আছে, 2/3 উপর নিচে 5 দিয়ে গুণ, এবার নিচে 15 উপরে 10, 3/5 আছে, উপর নিচে 3 দিয়ে গুণ, তাহলে নিচে 15 উপরে 9। আর এটা তো উপর নিচে গুণ করার দরকার নেই, কারণ 15 আছে। তাহলে এবার বিবেচনা করি বড় কোনটা হবে। 10, 9, 8, সবার আগে সবচেয়ে বড় হবে 2/3। 2/3 কোনটা আছে? 2/3 ছাড়া এগুলো আছে, এগুলো বাদ। তারপরে 3/5, অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো আজকে। সবাই যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমাদের ধামাকা প্র্যাকটিস হবে এখান থেকে। আর যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে।